ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ উক্তি পরিবর্তন। 5 রকম বাক্যের 5 রকম নিয়ম হয়। আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে আমরা জেনে নিই কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। চেঞ্জ অফ ন্যারেশন অর্থাৎ উক্তি পরিবর্তন। ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কিভাবে কোনো উক্তিকে আনতে হয় বা কোনো স্পিচকে আনতে হয় সেটা নিয়েই আলোচনা করব। তো প্রথমে ডাইরেক্ট স্পিচ কি সেটা একটু দেখে নিই। ডাইরেক্ট স্পিচ হচ্ছে হি সেজ আই এম এ স্টুডেন্ট। এখানে বক্তা যে কথা বলছে সেটাকে ঠিক সেভাবেই যখন উপস্থাপন করা হয় কোনো কোটেশনের মাধ্যমে, ইনভার্টেড কমার মাধ্যমে, তখন তাকে বলে ডাইরেক্ট স্পিচ। কথার অর্থ হচ্ছে বক্তা যেভাবে বলেছে প্রত্যক্ষভাবে ঠিক সেভাবেই আবার তুলে দেওয়া ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে, এটাকে বলছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে এই বক্তব্যটাই তৃতীয় কোনো ব্যক্তি যখন বলবে তখন সে কিভাবে বলবে। ইনডাইরেক্ট স্পিচ, হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। সে বলে যে সে একজন ছাত্র। এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তার উক্তি যখন বক্তা যেভাবে বলেছে ঠিক সেভাবেই যখন উপস্থাপন করা হয় তখন তাকে বলে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, এবং সেটাকেই যখন তৃতীয় কোনো ব্যক্তি নিজের মতো করে বলে তখন সেটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। এখানে কিছু পরিচয় করিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো হি যেটা রয়েছে, প্রথমে যে হি, এটা হচ্ছে স্পিকার অর্থাৎ বক্তা। এই পোর্শনটাকে বলে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে হি, এখানে আমি স্পিকার লিখেছি। এখানে যে প্রথমে সেজটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, অর্থাৎ এই অংশটুকুই, এই ভার্বটাই এই অংশটুকুকে রিপোর্ট করছে। এটা রিপোর্টেড বলে, আবার রিপোর্টিংও বলতে পারে। এবার ইনভার্টেড কমার মধ্যে যেই অংশটুকু রয়েছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। এখানে দেখো রয়েছে আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট স্পিচে কথার অর্থ হচ্ছে, এই পোর্শনটা আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে বক্তা অর্থাৎ রিপোর্টেড ভার্বের সাবজেক্ট বা স্পিকার, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো তোমাদের এর পরবর্তীতে বারবার এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড ভার্বের সাবজেক্ট। আর ইনডাইরেক্ট স্পিচে এটা জাস্ট একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং এটা ইনডাইরেক্ট বা পরোক্ষ উক্তি। তা আমরা এটা সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য। তোমরা জানো যে বাক্য 5 রকম হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজ আমরা প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তো বর্ণনামূলক বাক্য যখন থাকবে তখন, অর্থাৎ এই পোর্শনটুকুতে রিপোর্টেড স্পিচে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন তার ন্যারেশন চেঞ্জ তোমরা কিভাবে করবে, উক্তি পরিবর্তন কিভাবে করবে, তার নিয়মগুলো আমরা এক এক করে আলোচনা করছি। ইনডাইরেক্ট স্পিচে সে টু টেল হয়। এখানে দেখো এখানে একবার বলা রয়েছে হি সেজ। যদি এখানে সেজ সাথে টু থাকে তবে মনে রাখবে সে টু থাকলে তোমাকে টেল করতে হবে। এটারই পাস্ট ফর্ম এখানে আরেকবার লিখে দিয়েছি। সেই টু যদি থাকে তবে টোল্ড করতে হবে। একটা কথা মনে রাখবে, টোল্ড কিন্তু সবসময় বসানো যায় না, একমাত্র সেইডের সাথে টু থাকলে তবেই বসানো যায়। অপরপক্ষে টোল্ড বসালে কিন্তু টোল্ডের পর একটা অবজেক্ট অবশ্যই বসাতে হয়। এরপর রয়েছে যে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসে। অর্থাৎ তোমরা এর আগে দেখেছো যে এই যে রিপোর্টেড স্পিচ, এটাকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে এবং রিপোর্টেড ভার্বের পর একটা কমা রয়েছে। এই কমা এবং এই ইনভার্টেড কমা তোমার তুলে দিতে হবে যখন তুমি ইনডাইরেক্ট সেন্টেন্স করবে। দেখো এখানটা কোনো কমা, ইনভার্টেড কমা নেই এবং পরিবর্তে একটা দ্যাটের ব্যবহার করতে হবে। দেখো এখানে একটা দ্যাট রয়েছে। এখানে দেখো এক্সাম্পলটা একটু বলে দিই। ডিএস কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আইএস কথার অর্থ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। হি সেইড টু মি আই এম প্লেইং। এখানে দেখো সেইড টুকে হাইলাইট করা রয়েছে, সেইড টুর পরিবর্তে তোমাকে এখানে টোল্ড বলতে হবে। হি টোল্ড মি। এবার এখানে কমা রয়েছে মির পর,
এবং আই অ্যাম প্লেয়িং এটা কি ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এই ইনভার্টেড কমা এবং এই কমা তোমার তুলে দিতে হবে। তো হি টোল্ড মি, সেই টুর পরিবর্তে টোল্ড বসলো এবং কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা দ্যাট বসাতে হলো। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেয়িং। তো এখানে আমরা শিখলাম কমা ইনভার্টেড কমা তুলে দিতে হবে, সেই টুর পরিবর্তে টোল্ড বসবে এবং একটা দ্যাট দিয়ে তোমাকে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে যুক্ত করতে হবে। চলো 2 নম্বর নিয়মে আসি। 2 নম্বর নিয়মটা দেখো, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ কথার অর্থ যেই অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, রিপোর্টিং স্পিচে যদি আই থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেই আইটা পরিবর্তিত হয়ে হি বা শি হয়। এবার কি বললাম, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হচ্ছে এই দেখো এখানে হচ্ছে প্রথম অংশ যেটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে আছে দে, ঠিক এটাই বলা হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এখানে যদি আই থাকে তবে সেই অনুসারে পরিবর্তন হয়। তো এখানে আরও অনেক কিছু বলে দিয়েছি দেখো, আই থাকলে হি বা শি হয়, যদি উই থাকে অর্থাৎ এখানে যদি উই থাকে তবে এই তোমার রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে উইটা কি হয়ে যাবে, দে হবে। এখানে যদি মাই থাকে তবে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে হিজ বা হার হবে। এবার দেখো এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, দে সেড টু মি উই শ্যাল প্লে। এবার তোমার রিপোর্টেড স্পিচ কোনটা, এই অংশটুকু। এখানে দেখো সাবজেক্ট রয়েছে উই, এখানে দিয়েছি দেখো উই। যদি উই থাকে তবে তোমাকে কোথায় দেখতে হবে, দেখতে হবে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট। রিপোর্টেড ভার্বের সাবজেক্ট দেখে তোমাকে উইটা চেঞ্জ করে দে করে দিতে হবে। এখানে যদি আই থাকতো তবে এই জায়গাটা দেখে তোমাকে সেটা হি বা শি হতো। এখানে যদি মাই থাকতো, এখানে যদি মাই থাকতো তবে তোমার এই জায়গাটা দেখে তোমার এখানে পরিবর্তন করে হিজ বা হার করতে হতো। এখানে দেখো দে সেড টু মি উই শ্যাল প্লে, দে টোল্ড মি দ্যাট দে উড প্লে। এই দেটা কোথা থেকে আসলো, এই উইটা পরিবর্তিত হয়ে দে হলো। তো উইটা দে হলো কেন, উইটা যখন দে, উইটা এখানে যদি রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট এটা যদি উই থাকে তবে আমরা এখানে যে দে রয়েছে এই দে দেখে এখান থেকে আমরা দে বসিয়ে দিলাম। 3 নম্বর নিয়মে আসছি, একই জিনিস, রিপোর্টিং স্পিচে যদি ইউ থাকে, এর আগে বলেছিলাম যদি আই থাকে, যদি উই থাকে, যদি মাই থাকে তবে পরিবর্তন হয়। এবার বলছি যদি ইউ থাকে তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে তোমাকে মি থেকে আই, হার থেকে শি, হিম থেকে হি, দেম থেকে দে, আস থেকে উই ইত্যাদি পরিবর্তন হয়। আর যদি অবজেক্ট রূপে থাকে তবে তার কোনো পরিবর্তন করতে হয় না। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে দেখি। দেখো এখানে রয়েছে, এখানে প্রথমে বলেছি রিপোর্টিং স্পিচে যদি ইউ থাকে, রিপোর্টিং স্পিচ কোনটা, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেখানে ইউ রয়েছে। আচ্ছা, এবার যদি এখানে ইউ থাকে তবে আমরা কোনটাকে দেখব, আমরা রিপোর্টেড ভার্বের অবজেক্টকে দেখব। এখানে দেখো বলে দিয়েছি রিপোর্টিং স্পিচে যদি ইউ থাকে তবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখতে হবে। অবজেক্ট অনুসারে এখানে অবজেক্টে কি আছে, দেম। এখানে আছে ইউ, এখানে আছে দেম, অতএব এবার দেম থাকলে এটা হয়ে যাবে দে। এখানে সেটাই বলেছি, দেখো দেম থাকলে দে হয়ে যাবে। যদি এখানে আস থাকতো তবে এখানে হয়ে যেত উই। তো সেটাই বলেছি যদি ইউ থাকে, যদি এখানে ইউ থাকে তোমরা অবজেক্টকে দেখবে, যদি এখানে ফার্স্ট পার্সন কিছু থাকে তবে তোমরা সাবজেক্টকে দেখবে। আই সেড টু দেম ইউ আর প্লেয়িং ওয়েল, আই টোল্ড দেম দ্যাট দে ওয়ার প্লেয়িং ওয়েল। দেটা কোথা থেকে আসলো, এখানে ইউ ছিল এবং ইউ থাকলে আমরা রিপোর্টেড ভার্বের অবজেক্টকে দেখব। আরেকটা দেখো এখানে আরেকটা অংশ বলেছি, দেখো এটা হচ্ছে সাবজেক্ট রূপে ইউ ছিল, যদি অবজেক্ট রূপে ইউ থাকে তবে কিন্তু কোনো পরিবর্তন করতে হয় না, যা থাকে এখানটায় সেটাই বসে যায়। যেমন দেখো শি সেড টু মি আই নো ইউ, এখানে ইউটা অবজেক্টে রয়েছে অর্থাৎ এখানে মি যেটা রয়েছে সে মিই বসে যাবে। এর আগে কি ছিল যে দেম থাকলে দে হচ্ছিল, অর্থাৎ দেমের সাবজেক্ট রূপ হচ্ছে দে, আর এটা যদি অবজেক্টে থাকে তো অবজেক্ট রূপেই বসে যাবে। শি সেড টু মি আই নো ইউ, ইউটা অবজেক্টে রয়েছে, তো আমরা ইউ থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্টকে দেখব, এখানে অবজেক্টে আছে মি, আর তোমার এখানেও অবজেক্ট রূপেই বসাতে হবে, অতএব এটার কোনো পরিবর্তন হবে না। শি টোল্ড মি, সেড টুর পরিবর্তে টোল্ড বসলো, শি টোল্ড মি দ্যাট শি নিউ মি, এখানে মিটা মি থেকে গেল। অর্থাৎ ইউ যদি অবজেক্টে থাকে, শেষের দিকে থাকে, তবে তোমার রিপোর্টেড ভার্বে যা আছে অবজেক্টে সেটাই বসে যাবে। যদি ইউ সাবজেক্টে থাকে তবে রিপোর্টেড ভার্বের অবজেক্টে যেটা রয়েছে তার সাবজেক্ট ফর্মটা বসবে, যেমন এখানে দেম ছিল দে হলো।
চলো আমরা 4 নম্বর নিয়মটা দেখি। 4 নম্বর নিয়মটা দেখো, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টিং স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এবার রিপোর্টিং ভার্ব কোনটা? প্রথম অংশটা। এটা যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে তবে এই যে পার্টটা রয়েছে এটাকে বলে রিপোর্টিং স্পিচ। এর কিন্তু টেন্সের কোনো পরিবর্তন তোমাদের করতে হবে না। যেমন তপন সেজ টু মি, এটা দেখো প্রেজেন্টে রয়েছে। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এটাকে যখন তুমি চেঞ্জ করবে, তপন টেলস মি, প্রেজেন্টে আছে, দ্যাট হি উইল প্লে ফুটবল। এখানে কিছু পরিবর্তন হলো, দ্যাটের ব্যবহার হলো, আইটা হি হয়ে গেল। তোমরা জানো আই থাকলে সাবজেক্টকে দেখতে হবে, তো সাবজেক্টে তপন রয়েছে তাই হি হলো। এটা ফিউচারে আছে, ফিউচারই থেকে গেল, এটার কোনো টেন্সের পরিবর্তন হলো না। আরেকটা দেখো, এটা ছিল প্রেজেন্টে, এটা হচ্ছে ফিউচারে। হি উইল সে টু মি, সে আমাকে বলবে, আই অ্যাম হ্যাপি, আমি সুখী। হি উইল টেল মি, সে টু থাকলে টেল বসে। হি উইল টেল মি দ্যাট হি ইজ হ্যাপি, আই অ্যাম হ্যাপি। আই থাকলে তোমাকে সাবজেক্টটা দেখতে হবে, হি, এখানে হি বসলো, আই এর সাথে অ্যাম বসে, হির সাথে ইজ বসলো, অর্থাৎ এখানে প্রেজেন্টে ছিল, প্রেজেন্টেই থাকলো, টেন্সের কোনো পরিবর্তন হলো না। এখানে এটাই বলা হয়েছে, যদি এই পোর্শনটাকে বলে রিপোর্টেড ভার্ব, এখানে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তবে তুমি এই পার্টের টেন্সের কোনো পরিবর্তন করবে না। চলো পরবর্তী পার্টে আসি। 5 নম্বর নিয়মে রয়েছে, এর আগে বললাম প্রেজেন্ট বা ফিউচারে যদি রিপোর্টেড ভার্বটা থাকে, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে, অর্থাৎ তুমি যেটা পরোক্ষ উক্তি তৈরি করবে সেটাতে রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন হবে। অর্থাৎ এই যে এর আগে যেটা দেখেছিলে তপন সেজ, এটা প্রেজেন্টে ছিল, হি উইল এটা ফিউচারে ছিল। এক্ষেত্রে তোমার এদিকের স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হয়নি, কিন্তু যদি এটা পাস্টে থাকে তবে তোমার টেন্সের পরিবর্তন হবে। টেন্সের কীরকম পরিবর্তন হবে? যদি দেখো যে এদিকে পাস্টে আছে এবং এখানটায় রিপোর্টেড স্পিচ যেটা সেটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তবে তুমি পরিবর্তন করে সেটাকে পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসবে, অর্থাৎ V1 থেকে V2। যদি দেখো রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবে। অর্থাৎ এম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি থাকলে তুমি সেখানে ওয়াজ, ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি নিয়ে আসবে। যদি দেখো রিপোর্টেড স্পিচ যেটা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেটা তুমি পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজের ব্যবহার যদি থাকে তুমি সেখানে হ্যাডের ব্যবহার করবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে রিপোর্টেড স্পিচটা তবে তুমি নিয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের শেষে আইএনজি যদি থাকে তুমি সেটাকে হ্যাড বিন এবং ভার্বের শেষে আইএনজি নিয়ে আসবে। অর্থাৎ এখানে আমি টেন্সটা বলে দিচ্ছি, এখানে তাদের হেল্পিং ভার্ব যা হিন্টস রয়েছে সেটা এখানে বলে দিচ্ছি। যদি দেখো রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তবে তুমি পাস্ট পারফেক্টে নিয়ে আসবে। অর্থাৎ যদি দেখো যে V2 রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তবে তুমি হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মে নিয়ে আসবে। যদি দেখো রিপোর্টেড স্পিচ যেটা সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তবে তুমি রিপোর্টেড স্পিচের যখন টেন্সটা পরিবর্তন করবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার ওয়াজ, ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি থাকবে, তুমি পরিবর্তন করে হ্যাড বিন এবং ভার্বের শেষে আইএনজি নিয়ে আসবে। যদি ফিউচার ইনডেফিনিট টেন্সে থাকে অর্থাৎ শ্যাল থাকলে পরিবর্তন করে শুড হতে পারে, উড হতে পারে, উইল থাকলে উড হতে পারে। এছাড়াও কোনো মডেলের যদি পাস্ট ফর্ম আনা যায় সেগুলোকে আনতে হবে, যেমন ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। তো এখানে যে টেন্সের যে পরিবর্তন এটাকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ হচ্ছে দেখবে যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এর আগে দেখেছো প্রেজেন্ট এবং ফিউচার, রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচটার টেন্সের পরিবর্তন হবে এবং টেন্সের যে পরিবর্তন হবে সেটা এই নিয়ম অনুসরণ করে হবে। এবার চলো উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করি। এই এক্সাম্পলগুলো শুধুমাত্র তোমাদের যে টেন্সের যে পরিবর্তন হয় সেটা দেখানোর জন্য দেওয়া। হি সেইড টু মি, এবার দেখবে যে এই প্রথম পোর্শনটা এটা সবই হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো এই রিপোর্টেড ভার্বটা দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পাস্টে রয়েছে এবং সেই জন্যই এই দিকের যে রিপোর্টেড স্পিচ যেটা সেটার কিন্তু টেন্সের পরিবর্তন হবে। কিভাবে হবে সেটা খেয়াল করো। হি সেইড টু মি ইউ প্লে ওয়েল, সে আমাকে বলেছিল তুমি ভালো খেলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। কিভাবে চেঞ্জ করবে? হি টোল্ড মি দ্যাট আই প্লেইড ওয়েল। এখানে খেয়াল করে দেখো যে সেইড টুর পরিবর্তে টোল্ডের ব্যবহার হলো, একটা দ্যাটের ব্যবহার হলো, কমা ইনভার্টেড কমা উঠে গেল
ইউ থাকলে তোমার সাবজেক্ট দেখতে হবে, ইউ থাকলে তোমার অবজেক্ট দেখতে হবে, মি আছে, মি থাকলে আই হবে, এবং এখানে তোমাদের টেন্স যেটা, এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ভার্বের পাস্ট ফর্মে চলে আসলো, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে এটা চলে এলো। নেক্সট দেখো, শি সেইড টু দেম, সে তাদেরকে বলেছিল, ইউ ডোন্ট নো মি, তুমি আমাকে চেনো না, তোমরা আমাকে চেনো না। এখানে খেয়াল করে দেখো নেগেটিভ সেন্টেন্সটা, এবং এখানে ডু আছে, সে যাই থাক না কেন সেটাকে তোমার জাস্ট প্রেজেন্টে থাকলে সেটাকে পাস্টে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট। শি টোল্ড দেম দ্যাট দে ডিড নট নো হার, ডু ছিল, ডিড করে দিলাম, নেগেটিভ করার জন্য অতিরিক্ত আর কিছুই করতে হবে না। এটাও তোমার প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল, এটা পাস্ট ইনডেফিনিটে চলে এলো। আই সেড টু হিম, ইউ আর রাইটিং ওয়েল, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটা পাস্টে রয়েছে, অতএব প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে চলে আসবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এটাও বলেছিলাম অ্যামিজ আর এবং ভার্বের শেষে আইএনজি থাকলে ওয়াজ ওয়ার এবং ভার্বের শেষে আইএনজি তোমাকে লিখতে হবে। আই টোল্ড হিম, আই সেড টু হিমের পরিবর্তে আই টোল্ড হিম দ্যাট, ইউ আছে, ইউ থাকলে অবজেক্টকে দেখবো, হি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে, আর রয়েছে, হির সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ রাইটিং ওয়েল, এই পোর্শনটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এলো। দে সেড টু মি, উই হ্যাভ ডান ইট, তারা আমাকে বলেছিল, আমরা এটা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আমরা এটা করেছি। দে টোল্ড মি, সেড টুর পরিবর্তে টোল্ড বসলো, একটা দ্যাট, উই ফার্স্ট পার্সন থাকলে আমরা সাবজেক্টের দিকে যাব, দে আছে, এখানে দে বসলো, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট, এটা চলে আসলো পাস্ট পারফেক্টে, হ্যাভ থাকলে হ্যাড বসবে, হ্যাড ডান ইট। নেক্সট দেখো, হি সেড টু মি, আই হ্যাভ বিন প্লেইং সিন্স দেন, সে আমাকে বলেছিল, আমি তখন থেকে খেলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এটা চলে যাবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন প্লেইং সিন্স দেন, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তপন সেড টু মি, আই রোট ইট, তপন আমাকে বলেছিল, আমি এটা লিখেছিলাম, পাস্ট ইনডেফিনিট, ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চলে যাবে, অর্থাৎ হ্যাডের ব্যবহার হবে। সেড টুর পরিবর্তে টোল্ড, তপন টোল্ড মি দ্যাট, আই থাকলে তপনকে দেখবে, এখানে আছে ব্যক্তি, তো হি হ্যাড রিটেন ইট, রোডটা ভার্বের থার্ড ফর্ম রিটেন, কারণ এখানে পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্টে চলে এলো। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই সেড টু হিম, ইউ ডিড নট রাইট ওয়েল, আমি তাকে বলেছিলাম তুমি ভালো লেখনি, এটা এর আগে যেমন ডু নট তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ ছিল, এবার ডিড নট পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, তো পাস্ট ইনডেফিনিট থাকলে তোমার হ্যাডের ব্যবহার করতে হবে। আই টোল্ড হিম, সেড টুর পরিবর্তে টোল্ড, আই টোল্ড হিম দ্যাট, ইউ থাকলে তোমার অবজেক্ট দেখতে হবে, হিম থাকলে তার সাবজেক্ট রূপ হচ্ছে হি ডিডের পরিবর্তে তোমাকে হ্যাড দিতে হবে, হ্যাড নট, কারণ পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্টে যাবে, হি হ্যাড নট রিটেন ওয়েল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই রিটেন। চলো পরবর্তী পার্টটা দেখি। টম সেড টু মি, টম আমাকে বলেছিল, আই ওয়াজ রাইটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। টম টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন রাইটিং, তো ওয়াজ ওয়ার ভার্বের শেষে আইএনজি থাকলে হ্যাড বিনের ব্যবহার করবে। দে সেড টু মি, ইউ উইল প্লে উইথ আস, সেড টু মি, সেড টুর পরিবর্তে টোল্ড, দে টোল্ড মি দ্যাট, ইউ আছে, তুমি অবজেক্টকে দেখবে, অবজেক্টে আছে মি, অর্থাৎ এখানে আই হয়ে যাবে, আই এর সাথে শ্যাল বসে, তার পাস্ট ফর্ম হচ্ছে শুড, দ্যাট আই শুড প্লে উইথ দেম, তো শ্যাল উইল থাকলে তার পাস্ট ফর্ম হচ্ছে শুড উড ইত্যাদি সাবজেক্ট অনুসারে বসাবে। এই গেল তোমাদের টেন্সের পরিবর্তন, সেটা তোমরা চার্টটা দেখবে এবং এই এক্সাম্পলগুলোকে বারবার মিলিয়ে দেখে নেবে। এবার আসছি 6 নম্বর রুলসে। রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেই কথাগুলো কোনোভাবেই পাস হয় না, যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এমন বলা যায় না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো বা ঘুরেছিল, এমন না, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বা হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা আমাদের রোজ হয়, অভ্যাসগত কাজ, এইরকম বক্তব্য যদি বাক্যে থাকে, তবে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, যদিও রিপোর্টেড ভার্বটি পাস্টে থাকে। দেখো রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিট বোঝায়, তবে রিপোর্টেড ভার্বটি পাস্ট হলেও, এতক্ষণ দেখেছি পাস্ট হলে টেন্সের পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিট বোঝায় তবে টেন্সের পরিবর্তন হয় না। যেমন হি সেড টু মি দ্য আর্থ ইজ রাউন্ড, সে আমাকে বলেছিল পৃথিবী গোলাকার, তো আমরা তো বলতে পারি না যে পৃথিবী গোলাকার ছিল, অতএব
পৃথিবী গোলাকার যেটা, এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টেই থাকবে, এদিকে তোমার পাস্ট থাকলেও। তো এখানে দাঁড়ালো যেটা, হি টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। দেখো এখানে রিপোর্টেড ভার্ব যেটা, সেটা পাস্টে ছিল, তা সত্ত্বেও কিন্তু আর্থ ইজ, এখানেও ইজ ছিল, এখানেও ইজই থাকলো। পরের এক্সাম্পলটা দেখো, একটা হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কাজ। শি সেড টু মি আই রিড ডেইলি। সে আমাকে বলেছিল আমি রোজ পড়ি। তা আমি রোজ পড়ি যেটা, সে আগেও পড়তো, এখন পড়ে, ভবিষ্যতেও পড়বে। অতএব এখানে আই রিড ডেইলি এটা একই রকম থেকে যাবে। শি টোল্ড মি দ্যাট শি রিডস ডেইলি, এখানে শি যেটা, তারপরে দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য এখানে কিন্তু এস চলে আসলো। আই থাকলে তোমার সাবজেক্ট দেখতে হবে, অতএব এখানে শি ছিল, এখানে শি হলো, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য এস বসলো, শি রিডস ডেইলি। চলো পরবর্তী পার্টে আসি। উক্তি পরিবর্তন করার সময় ইনডাইরেক্ট স্পিচে কিছু শব্দের পরিবর্তন ঘটে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে বা দ্য ডে আফটার, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। এই জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর কাম থাকলে গো, আর এগো থাকলে বিফোর। এর কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, যদিও মোরলেস তোমরা এই নিয়মটাকে মনে রাখবে। এই যে চার্টটা রয়েছে এটাকে অবশ্যই মনে রাখবে। যেমন দেখো, হি সেড টু মি আই ওয়ান্ট দিস বুক, এখানে দিস আছে, এটা হয়ে যাবে দ্যাট। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড দ্যাট বুক, দিস বুকটা হয়ে গেল দ্যাট বুক। তো এখানটায় তোমাদের যে নিয়ম রয়েছে, সেড টুর পরিবর্তে টোল্ড বসলো এবং কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসলো। এখানে আই রয়েছে, ফার্স্ট পার্সন থাকলে তোমরা রিপোর্টেড ভার্বের সাবজেক্ট দেখবে, এখানে হি আছে, হি হলো। ওয়ান্ট ছিল প্রেজেন্টে, হয়ে গেল ওয়ান্টেড। দিস থাকলে এই নিয়ম অনুসারে দিস থাকলে দ্যাট বসবে, আর বুকটা বুকই হয়ে গেল। তো এখানে প্রেজেন্ট ছিল, এখানে পাস্টে চলে আসলো। হি সেড টু হার আই স দিস ম্যান লং এগো। হি টোল্ড হার, সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম। দ্যাট, আই থাকলে সাবজেক্ট দেখবে, ইউ থাকলে অবজেক্ট দেখবে। আই অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট দেখবে, আর ইউ থাকলে সবসময় অবজেক্ট দেখবে। হি আছে, হি হয়ে গেল। আই স পাস্ট ইনডেফিনিটে আছে, পাস্ট পারফেক্টে চলে যাবে। হি হ্যাড সিন দিস ম্যান, দিস থাকলে দ্যাট হবে, দ্যাট ম্যান লং এগো, এগো থাকলে সবসময় বিফোর করে দেবে, দ্যাট ম্যান লং বিফোর। এই পরিবর্তনগুলো তোমরা লক্ষ্য রাখবে। আই সেড টু হিম আই শ্যাল কাম টুমরো। আই সেড টু, সেড টুর পরিবর্তে টোল্ড বসলো। আই সেড টু হিম দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। দ্যাট এখানে আই আছে, আর এখানে সাবজেক্টেও আই আছে, অর্থাৎ আই থাকবে, আইয়ের সাথে শুড বসবে, শ্যালের পাস্ট টেন্স শুড। আই শুড কাম টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এই হলো তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উক্তি পরিবর্তনের নিয়মাবলী। কিছু উদাহরণ সহ তোমাদেরকে দেখালাম, তোমরা এটাকে রিপিটেডলি দেখবে, অনেক হিন্টস দেওয়া রয়েছে, আর নয়তো তোমরা এগুলো বুঝতে পারবে না। বারবার দেখবে এবং এই যে রুলসগুলো রয়েছে সেগুলোকে নোট করে রাখবে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সবাই ভালো থাকো, বাই।